1973 সালে নির্বাচন কেমন ছিল সেটা বুঝতে মুজিবের ভোট ডাকাতির সামান্য কিছু তথ্য প্রমাণ তুলে ধরছে। শেখ মুজিব 1973 সালে নির্বাচনে ভোট চুরির নতুন এক প্রযুক্তির উদ্ভাবন করেছিলেন। তা হলো ভোট গণনার পর যেসব আওয়ামী লীগের প্রার্থীরা হেরে যাচ্ছিল তাদের জন্য অন্য আসন থেকে হেলিকপ্টারের মাধ্যমে বাক্স ভর্তি নৌকার সিলমারা ব্যালট নিয়ে যাওয়া হয়েছিল। চুরির কাজে পৃথিবীতে সেটাই সম্ভবত প্রথম হেলিকপ্টারের ব্যবহার। সবচেয়ে বেশি হেলিকপ্টারের প্রয়োজন হয়েছিল কুমিল্লার খন্দকার মুস্তাকের আসনটিতে। শেখ মুজিবের রাজনৈতিক সহচর তার সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, বেতার টিভিতে নির্বাচনের ফলাফল প্রচার শুরু হলে আওয়ামী লীগ যখন দেখল যে আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতা বিরোধী কয়েকজন নেতার কাছে পরাজিত হয়েছে, তখনই সরকার মিডিয়া কুয়ের আশ্রয় নিতে শুরু করল। নির্বাচন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় কমিটিকে থামিয়ে দিয়ে সরকার গণভবনের কন্ট্রোল রুমকে ফলাফল প্রচারের দায়িত্ব দেয়। আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে বিজয়ী করার জন্য 6টি নির্বাচনী এলাকায় হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয় এবং সকল ব্যালট বাক্স ছিনিয়ে নতুন ব্যালট পেপার ভর্তি বাক্সগুলোকে কেন্দ্রে রেখে আসা হয়। এছাড়া 2018 সালে একদিন আগের রাতে ভোট দেওয়ার কর্ম সম্পন্ন করা হলে 1973 সালে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সেই কর্ম সেরে ফেলা হয়েছিল। ওই নির্বাচনে যাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হয়েছিল, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তাদেরকে থামিয়ে দিয়েছিল আওয়ামী লীগের তৎকালীন নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন কথিত জাতীয় নেতা এইচ.এম. কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, ফরিদপুরের কে এম ওবায়দুর সহ জিল্লুর রহমান, মনোরঞ্জন ধর এবং ভোলার তোফায়েল আহমেদের আসনগুলো। এসব আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মারধর করে মনোনয়নপত্রই জমা দিতে দেওয়া হয়নি। ভোলার আরেকটি আসনে শেখ মুজিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডাক্তার আজহার উদ্দিন। তিনি ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। 1970 সালের নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন ডাক্তার আজহার উদ্দিন। তবে মুজিবের দুঃশাসন দেখে 73 নির্বাচনে তিনি আওয়ামী লীগ ছেড়ে জাসদের হয়ে মুজিবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শক্ত প্রতিপক্ষের কাছে পরাজয়ের শঙ্কায় শেখ মুজিব তার ক্যাডার তোফায়েল আহমেদকে দিয়ে তাকে মনোনয়নপত্র জমার দিন অপহরণ করেন। নির্বাচন শেষ হওয়ার একদিন পর ডাক্তার আজহার উদ্দিনকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এভাবে আওয়ামী লীগের ন্যাশন পাপা শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও অনেককে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। যারা নির্বাচনে অংশ নিতে পেরেছিলেন তাদেরকেও নানাভাবে হয়রানি করা হয়েছিল। শেখ মুজিবের রাজনৈতিক আরেক সহচর আবুল মনসুর আহমেদ লিখেছেন, বিরোধী দলগুলোর নেতাদের বক্তৃতা তো দূরের কথা, যানবাহনের অভাবে তারা ঠিকমতো প্রচার চালাইতেও পারিল না। মন্ত্রীরাও সরকারি যানবাহনের সুযোগ নিলেন। বিরোধী দলগুলো তাদের প্রচারণার জন্য কোথাও গাড়ি ভাড়া করতে গেলে গাড়ি মালিকদের হুমকি দেওয়া হতো। কিন্তু মুজিবের ক্যাডাররা ঠিকই হুন্ডা গুন্ডা এমনকি বেআইনিভাবে রেড ক্রসের গাড়ি ও হেলিকপ্টারও প্রচারণার কাজে লাগিয়েছিলেন। কিন্তু এতেও লাভ হয়নি, কারণ সাধারণ মানুষ অত্যাচারী মুজিবকে ভোট দেয়নি, যে কারণে ভোটে জিততে মুজিবকে কারচুপির সহায়তা নিতে হয়েছিল।